বাজার থেকে বড় মাছ আনলে বাসার সকলে সেদিন একটা কথাই বলে, মাছের ঝোল করো। আর এই মাছের ঝোলটা যেদিনই করেছি সকলে আয়েসে খেতে বসে যায় আর বলে, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ দর্শক, আজকে এই মজার মাছের ঝোলের রেসিপিটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সকলের প্রতি রইল অনেক শুভেচ্ছা। এই তো বড় মাছটা বাজার থেকে কেটে এনেছে, যার জন্য আমি মাছের শটটা নিতে পারিনি। এরপরে মাছের পিসগুলোতে আমি এক এক করে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। যেহেতু বড় মাছ, মশলা সব একসাথে লাগালে মাছের কোনো অংশে মশলা লাগবে না, আবার কোনো অংশে লাগবে। এই জন্য এক এক করে পিসগুলোতে মশলা মাখিয়ে নিলে মশলাগুলো মাছের গায়ে সুন্দর মতো লাগবে। এরপরে আমি ধোঁয়া ওঠা গরম তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদম হালকা করে ভাজবো, জাস্ট এক পিঠটা একটু ভেজে আরেক পিঠ উল্টিয়ে নেব। এই রান্নায় মাছটা ফ্রেশ হলে কাঁচা রান্না করলেও মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে। কেউ চান মাছটাকে বেশি করে ভেজে রান্না করতে। যদি বেশি করে ভেজে রান্না করতে চান তাহলে সেভাবেও করে নিতে পারেন। প্রথম ব্যাচে পেটিগুলো ভেজে নিয়ে দ্বিতীয় ব্যাচে আমি গাদাগুলো ভেজে নিলাম। একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে একই তেলে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে 2-3টা তেজপাতা দিয়েছি। আমি বড় মাছে সবসময় তেজপাতাটা দিতে পছন্দ করি। এরপর দিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাইট গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে করে টমেটোগুলো নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যায়। নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু চলতি দিয়ে দিয়ে টমেটোগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে মাছের ঝোলটা অনেক বেশি সুন্দর হবে, খেতে ভালো লাগবে। কিছুটা পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও ভেঙে ভেঙে দিয়ে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে নিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো 2 চামচ দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিইনি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে মিলিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। পুরো পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। আবারও কিছুক্ষণ লাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ এবং টমেটোটা ভালো মতো মিহি হয়ে যায়, ছাবা ছাবা না থাকে। এরপর ঝোলের জন্য পানি অ্যাড করে নিচ্ছি। চলটি দিয়ে লাড়িয়ে ঘনত্বটা বুঝে নিব। এরপর আবার পানি অ্যাড করব। যে পরিমাণে আমি ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণে আমাকে গরম ফুটন্ত পানিটা অ্যাড করে নিতে হবে। এর জন্য গরম পানিটা আগে করে পাশের চুলোতে ঢেকে রেখে দেবেন। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য, যাতে করে বলকটা আসে। বলক চলে এসছে। এখন আমি মুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে নিয়েছি 8 থেকে 10টি। টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে নিলাম আধা চামচ। দিয়ে আরেকটা বলক আসার সাথে সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে ঝোলে মাছগুলো ডুবিয়ে দেব। এতে করে মাছগুলো গায়ে মশলা লাগবে এবং খেতে সফট হবে। সব শেষে মাছটা একটা ভালো করে বলক আসার সাথে সাথে ধনিয়া পাতা কুচি এবং ভাজা জিরার গুঁড়ো আধা চামচ অ্যাড করে নিতে হবে। দেওয়ার পর চুলোর আঁচটা কমিয়ে রেখে মাছের রান্নাটা শেষ করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার কাতল মাছের ঝোল রান্না।
অবশ্যই একবার রান্না করে ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে সকলেই আপনার ফ্যান হয়ে যাবে, বারবার বলবে শুধু কাতল মাছের ঝোল করো। আজ এখানেই, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।